কোরআনে এটা লেখা আছে, কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। তোদের মতো কিছু কুলাঙ্গার বহুদিন থেকে চেষ্টা করে কোরআনকে বদনাম করার, এখন পর্যন্ত কোনোদিন সক্ষম হয়নি। আর কোরআনে নতুন কিছু অ্যাড করার অনেক চেষ্টা করেছে অনেক কুলাঙ্গার, কিন্তু কোনোদিনও সক্ষম হতে পারেনি। আর কোরআনে কোথাও লেখা নেই যে হিন্দু বা বেধর্মীদের যেখানে পাবে সেখানে হত্যা করিবে। এটা লেখা আছে যুদ্ধের ময়দানে। কোরআনটা ভালোভাবে পড়িস। আর তুই কোথা থেকে কোন কোরআনের নামে কোন গোবর পড়েছিস তুই জানিস। কোরআনে কোথাও এটা লেখা নেই যে যেখানে পাবে সেখানে হত্যা করবে। যদি ওরকম হতো তাহলে তুই আজকে কি করে বেঁচে আছিস? তোর আশেপাশে কোনো মুসলিম নেই? তোকে কেন মারেনি? ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। তার মানে এই মালটা গরু খেয়েছে, গরু খেয়ে জোগাড় করেছে কোরআনটা। কিন্তু তোদের অনেক ধর্মগুরু আছে যারা গরু না খেয়েও কোরআন পড়ে। অনেক ধর্মগুরুর কাছে কোরআন আছে, গিয়ে একবার চেক করে নিস। আর কোথা থেকে তুই কোন কোরআন জোগাড় করেছিস তুই জানিস। ভারতবর্ষে যেটা কোরআন চলে, গোটা ওয়ার্ল্ডে যেটা কোরআন চলে, সেখানে কোথাও লেখা নেই যে কোনো বেধর্মীকে নির্মমভাবে হত্যা করো। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশে যে হিন্দুটাকে নির্মমভাবে হত্যা করা হলো সেটা যথেষ্ট নিন্দনীয় ছিল, আমরা এটাকে নিন্দা করি। ইসলাম এগুলো শিক্ষা দেয় না, এবং যারা এগুলো করেছে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আর ভারতবর্ষে যে কিছু কুলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে, এসব করে বেড়াচ্ছে, এদেরকে কে শিক্ষা দিচ্ছে? এ ধরনের কিছু কুলাঙ্গার। हमें पता है कि बिना तांडव के हिंदू राष्ट्र नहीं बनेगा। और भाई इसके साथ साथ ना जय श्री राम के साथ महादेव का नाम हर हर महादेव भी कहना पड़ेगा और हाथ में फरसा भी उठाना पड़ेगा। अगर तुम सोचो ना सर पे भगवा पगड़ी बांध के अगर तुम घूमोगे हिंदू राष्ट्र बनाओगे तो ऐसे ही बनेगा। आपको हिंदू राष्ट्र बनाने के लिए भगवा आतंकवादी भी बनना पड़ेगा। ভগবা আতঙ্কবাদী भी बनना पड़ेगा। এগুলো আতঙ্কবাদী হওয়ার কথা বলছে, এগুলো এরা কি কোরআন থেকে শিক্ষা পেয়েছে? এদেরকে কে শিক্ষা দিয়েছে? এই এরকম কিছু কুলাঙ্গারের জন্য আমরা গোটা হিন্দু কমিউনিটিকে বদনাম করি না? তো কি মুসলিমদের মধ্যে যে কিছু কুলাঙ্গা যদি বেরিয়ে যায় তাহলে পুরো কমিউনিটিকে বদনাম করার কোনো মানে হয় না। আর তুমি ভালোভাবে কোরআন পড়তে পারো নি, এটা তোমার দোষ। তারপরে তুমি কোরআনকেও বেলাম করতে পারো না।